বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের উপস্থিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে যারা প্রাণ, যারা মূল আকর্ষণ, আমাদের সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকের এই আলোচনার বিষয় অত্যন্ত সময় উপযোগী, বাস্তব উপযোগী এবং বিষয়টাকে সুন্দর করে নির্বাচন করা হয়েছে সরকারের কার্যক্রম এবং মিডিয়ার ভূমিকা। আমরা সবাই জানি বর্তমান সরকার একটা সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো। জাস্ট মাত্র 2 মাস হলো ওনারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসছেন। অনেক আন্দোলন সংগ্রাম, অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষা শেষে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেশে চালু হয়েছে। এটা এমন একটি সময়, যে সময়টা আসলে সরকারের সমালোচনা করার মতো যথেষ্ট সময় এখনো হয়নি। একটা সন্তান জন্ম নেওয়ার পরে তাকে একটু বেড়ে ওঠার সময় দিতে হয়, তারপরে তার দোষ, তার গুণ, তার কীর্তন সেগুলো বলতে হয়। সুতরাং আমাদের যে সরকার বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন, জনগণের সরকার, ওনারা একেবারেই নতুন। তারপরেও যে কোনো একটা সরকারের মধ্যে, যে কোনো একটা রাষ্ট্রের মধ্যে যখন তারা কার্যক্রম শুরু করে, উন্নয়ন করাটা হচ্ছে তার পরিকল্পনা করা, বাস্তবায়ন করা, এটার দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু মিডিয়া হিসাবে আমাদের কি কোনো ভূমিকা নেই? অবশ্যই এখানে মিডিয়া হিসাবে আমাদের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমার দৃষ্টিতে মিডিয়া হচ্ছে সরকারের একজন ভালো বন্ধু। আমাদের যে একজন ভালো বন্ধু থাকে, যখন কোনো ভুল ত্রুটি করি, যখন কোনো ভালো কিছু করি, তখন আমার পিঠ চাপড়ে দেয়। যখন কোনো ভুল ত্রুটি করি, তখন আমাকে সেটা শুধরিয়ে দেয়, আমাকে বলে যে এটা ঠিক হচ্ছে না। তেমনিভাবে যদি সরকার ভালো কাজ করে, মিডিয়ার দায়িত্ব হচ্ছে সেটাকে সঠিকভাবে মানুষের কাছে স্বচ্ছভাবে, সুন্দরভাবে সেটা উপস্থাপনা করা। পাশাপাশি একটা গণতান্ত্রিক সরকারের মধ্যে যেমন ভালো কিছু থাকবে, মন্দ দিকও থাকবে। মিডিয়ার দায়িত্ব হচ্ছে একজন ভালো বন্ধুর মতো, যখন খারাপ কিছু করবে, যখন ভুল পথে হাঁটবে সরকার, তখন সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে এই জায়গাটা আপনাদের ভুল হচ্ছে। সেটা সরকারকে যেমন দেখাবে, সাধারণ মানুষ হিসাবে আমাদেরকেও দেখাবে। সুতরাং সরকারের যেমন সুন্দর দায়িত্ব রয়েছে, মিডিয়ারও তেমনি অনেক বড় ভূমিকা রয়েছে। বর্তমান সরকার মাত্র, যেহেতু আমি শুরুতে বলেছিলাম মাত্র তারা এসছে, তারা আসার পরেও অল্প কিছুদিনের মধ্যে তারা চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তারা এসেই চেষ্টা করছে প্রশাসনিক কার্যক্রমে কিছু গতি আনার জন্য, বিনিয়োগের ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য। আমরা যারা বিজনেসের মধ্যে আছি, আমরা তারা বুঝতেছি, আমরা একটা ফিল পাচ্ছি যখন বাইরের সাথে আমরা কথা বলি, যখন আমরা ব্যাংকগুলোতে মিটিং করতে যাই, আমরা তখন এই ফিলটুকু পাই যে একটা সুন্দর বিনিয়োগের পরিবেশের দিকে আমরা যাচ্ছি। সো এই যে পরিকল্পনাগুলো তারা নিয়েছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য তারা উদ্যোগ নিয়েছে, এবং ডিজিটাল এবং সেবা ব্যবস্থার উন্নয়নের জন্য তারা চেষ্টা করছে। সো এই যে পরিকল্পনাগুলো, এগুলো একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুতরাং আমাদেরকে সময় দিতে হবে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, যেন সরকার সেগুলো সুন্দর করে ভালোভাবে বাস্তবায়ন করতে পারে। এখন সরকারের এই সফলতার পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে মিডিয়ার ভূমিকাটা কী হবে। অবশ্যই আমাদেরকে, আমরা যারা মিডিয়ার দায়িত্ব রয়েছি, আমাদের ভাই বোনেরা, আমাদের সংগঠনরা যারা মিডিয়াতে দায়িত্ব পালন করছে, আমাদের প্রধান এবং সঠিকতম দায়িত্ব হচ্ছে আমাদেরকে অবশ্যই তথ্যের সঠিক উপস্থাপন করতে হবে। যেই ঘটনাটা ঘটছে সুচারুরূপে, সুন্দর করে, নিরপেক্ষভাবে সেই ঘটনাটুকুকে মানুষের সামনে, সরকারের সামনে তুলে ধরতে হবে। এবং এই সংবাদ পরিবেশনার মাধ্যমে মানুষের উপরে যে আস্থা, সরকারের উপরে মানুষের যে আস্থা, সে আস্থা তৈরিতে যেন সেটা ভালো ভূমিকা রাখে। আমি বলছি না যে সবসময় সরকারের শুধু ভালো দিকগুলোই আপনি তুলে ধরবেন,
অবশ্যই সরকার যে খারাপ ভুল করবে, সরকার যে ভুল পথে যাবে, সেটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। তবে সেটা হতে হবে অবশ্যই তথ্যভিত্তিক, বাস্তবতার নিরিখে। বর্তমানে আমাদের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটুকু যাচ্ছে সেটা হচ্ছে ভুল তথ্য। একজন ভাই একটু আগে ভোট ব্যাংকিং নিয়ে কথা বলছিলেন, এটা একটু রাজনৈতিক বক্তব্য টাইপের, আমি সেই কথা হয়তো বলবো না, বাট আমি যেই কথাটি সরাসরি বলবো, বর্তমানে ভুল তথ্য, অর্ধসত্য তথ্য এবং অতিরঞ্জন তথ্য, বিভিন্ন টাইপের তথ্যগুলো এসে কোনটা যে সঠিক আর কোনটা যে বেঠিক, এটা অনেক সময় আমরাও দিকবিদিক হয়ে যাই যে আসলে কোনটা সঠিক। এই জন্য সরকারের, বিরোধী দলের যেমন ভূমিকা রয়েছে, একজন সাধারণ মানুষ হিসাবে যেমন ভূমিকা রয়েছে, মিডিয়ার এই জায়গাটা একদম নিরপেক্ষ, স্বচ্ছ আয়নার সামনে দাঁড়ালে যেরকম আমার সত্যিকারের চেহারাটুকু দেখা যায়, সেরকম যেন চেহারা দেখা যায়, সেই ভূমিকা তাদেরকে অবশ্যই রাখতে হবে। সুতরাং আমি যেহেতু একটা কাজ করছি, আমি আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে কাজ করছি, ইন্টারন্যাশনাল ব্যাংকিং, কমার্শিয়াল নিয়ে আমি কাজ করছি। আমি যখন বাইরের মিটিংয়ে দেশের বাইরে যাই, আমি তখন দেখতে পাই এমন অনেকগুলো তথ্য যেটা বায়ার আমাদের আগে জানে। আমি ইউএসএ যখন আমরা মিটিংয়ে গিয়েছিলাম গত কিছুদিন আগে নিউ জার্সিতে, তো মিটিং যখন শুরু হলো বায়ারের সাথে, সে এমন কিছু কোশ্চেন করছে, পলিটিক্যাল কোশ্চেন, যেটা আমরাও কনফিউজ এখনো যে আসলে কি এইভাবে হচ্ছে কিনা, বা এই বাস্তবায়ন হবে হবে না, অনেকগুলো ব্যাপার থাকে। বাইরে আমাদের কাছে জানতে চাচ্ছে যে এইটার কি অবস্থা, বা তোমাদের দেশে কি এভাবে হবে কিনা, কারণ তারা একটা কনফিডেন্স চাচ্ছে, তারা কি আমাদের দেশে ইনভেস্ট করতে আসবে কিনা, তারা কি আমাদের দেশে ওয়াটার প্লেস করতে আসবে কিনা। সুতরাং এমন অনেকগুলো জিনিস যেটা তারা কোথা থেকে জানে, মিডিয়ার কল্যাণে জানে। লোকাল এবং ইন্টারন্যাশনাল যে মিডিয়াগুলো, তাদের বড় একটা ভূমিকা থাকে মানুষ এই সঠিক তথ্যটুকু তুলে ধরার জন্য। সুতরাং আমাদের সামনে এখন একটা সুন্দর সুযোগ এসছে এবং বিনিয়োগের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, নতুন নতুন বাজার এবং নতুন নতুন প্রোডাক্ট নিয়ে যেন বিশ্ববাজারে যাওয়া যায়, সেই পরিবেশ তৈরি করার জন্য, এবং বৈশ্বিক যে বর্তমান যুদ্ধ বিধ্বস্ত পরিবেশ, সেখানে গ্লোবালি একটা চমৎকার পজিশন নেওয়া আমার বাংলাদেশের জন্য চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি, আমরা যারা বাঙালি, আমরা যারা বাংলাদেশি, আমরা সবাই পরিবর্তন চাই। আমি চাই, আপনি চান, আমার পাশের জন চায়, কিন্তু প্রবলেম হচ্ছে এই পরিবর্তনটা আমরা এখনই চাই। এটা তো সম্ভব না, আলাদিনের ছাড়া কারো কাছে নেই। এই গত 1 বছরের মধ্যে আমরা 3টি সরকার দেখেছি, 3টি সরকারের উপরে আনফর্চুনেটলি আমরা নাকশ। সুতরাং আমাদেরকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, সহযোগিতা করতে হবে প্রত্যেককে। তাহলে ভালো কিছু জিনিস আমাদের কাছে আসবে। যদি টেকসই একটা পরিবর্তন আমরা চাই, সেই পরিবর্তনের জন্য তাদেরকে পর্যাপ্ত সময়, সুযোগ দিতে হবে। মিডিয়াদেরকেও তাদেরকে সাপোর্ট করতে হবে এবং গঠনমূলক সমালোচনা করতে হবে। পরিশেষে আমি সবাইকে একটা কথা বলতে চাই, নীতি নির্ধারণই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পাশাপাশি এটা বাস্তবায়নটা আরও গুরুত্বপূর্ণ, এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটিকে সুন্দরভাবে মানুষের কাছে, জনসাধারণের কাছে, আমার কাছে, আপনার কাছে, সবার কাছে তুলে ধরা। তো আজকের এই অনুষ্ঠান থেকে আমি আহ্বান করি সবাইকে, আমরা যারা মিডিয়াতে আছি, আমরা অবশ্যই আমাদের ভূমিকাটুকু সঠিকভাবে পালন করব, এবং সরকারে যারা আছেন, বিরোধী দলে যারা আছেন, রাজনৈতিকভাবে যারা রাজনীতি করেন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, তারাও তাদের ভূমিকাটুকু সঠিকভাবে পালন করবে। পরিশেষে আসুন আমরা সবাই মিলে কাজ করি সত্যের পক্ষে, দায়িত্বশীলতার পক্ষে এবং দেশের অগ্রগতির পক্ষে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।